আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পেন টুল দিয়ে একটা টাইপোগ্রাফি আর্ট করার চেষ্টা করব। আমি আগে বলে রাখি, আমি ভালো টাইপোগ্রাফি করতে পারি না। আমি দেখে দেখে সেম টু সেম করতে পারি, আমি আর্ট করতে পারি না। তবে কোনো একটা আর্ট যদি আমার সামনে থাকে বা একটা টাইপোগ্রাফি আমার সামনে থাকে, ওইটা দেখে দেখে আমি করতে পারি। তো এর জন্য আজকে আমরা প্রথমে একটা টাইপোগ্রাফি আর্ট করব। এই যে একটা বক্স নিয়ে নিলাম, বা আমি এরকম একটা পেজ ওপেন করে নিলাম। দেন আমরা এখান থেকে পেন টুলটাকে ইউজ করব এবং এখানে আমরা স্টক পয়েন্টে চলে যাব। সেখান থেকে আমরা স্টক পয়েন্টে আমরা 0.8 রেখে দিলাম। দেন এখান থেকে আমরা ফিল কালারটা নান করে দেবো এবং স্টক কালারটাকে অন রাখবো। ফিল কালারটাকে নান করে দিলাম। দেন আমরা এখন লেখাটা শুরু করব। তো আমরা আজকে যেটা লিখবো সেটা হচ্ছে খতমে বুখারি। আমি লেখাটাকে শুরু করলাম। আমরা প্রথমেই এই পাশ থেকে নিলাম পেন টুলটাকে। দেন আমরা এই পাশে খয়ের যে উপরের যে পুটলিটা আছে, আমরা সেই পুটলিটাকে এখানে তৈরি করব। দেন আমরা একটু এভাবে ঘুরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ক্ষয়ের আকৃতি কিন্তু চলে আসতেছে। দেখুন আমাদের খ আঁকা কিন্তু প্রায় শেষ। আমরা এখান থেকে এই পাশে একটা কর্নার তৈরি হয়েছে, তো আমরা এখান থেকে সিলেকশন টুলটাকে ধরবো এবং ধরে ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরবো এবং ধরে এই কর্নারটাকে সিলেক্ট করব। দেন এটাকে আমরা একটু রাউন্ড শেপে দিয়ে দিব। দেন আমাদের খ কিন্তু আঁকা শেষ। এখন আবারও আমরা পেন টুলটাকে নিব, নিয়ে আমরা তটা তটাকে একটু স্টাইলিশ করে নিয়ে নিব। দেন আমি এখান থেকে তটাকে নিয়ে নিচ্ছি। দেন আমরা এখান থেকে তটাকে একটু ব্যতিক্রমী একটা শেপে নিয়ে আসতেছি। আমি এই ডিজাইনটা একটা পোস্টারে দেখেছিলাম, সেই পোস্টার থেকে আমি এটাকে ছবি তুলে নিয়ে আসছি আমার মোবাইলে এবং সেটা দেখে 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 করার চেষ্টা করতেছি। আমরা অনেকে আছি যে একটা টাইপোগ্রাফি বা একটা ডিজাইন পছন্দ হলে আমরা নক করি যে ভাই ফাইলটাকে আমরা আমাদেরকে ফ্রিতে দিয়ে দেন, ফ্রিতে দিয়ে দেন। আসলে আমরা এটা না করে আমরা কিন্তু সেম ফাইলটাকে যদি আমরা নিজেদের মতন করে সেম টু সেম কপি করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের শেখাও হচ্ছে প্লাস ফাইলটাও পাওয়া যাচ্ছে। তো আমি সবার কাছে অনুরোধ করব, যারা ডিজাইনার আছেন প্লাস নতুন যারা আছেন, আপনারা ফাইল না খুঁজে আপনারা ফাইলটাকে তৈরি করার চেষ্টা করুন। তাহলে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন এবং নতুন করে নিজের একটা কি বলে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাচ্ছে। দেন এখন আমরা এখান থেকে মটাকে নিয়ে আসবো। তো মটাকে আমরা আমাদের মতন করে একটু সুন্দর করে গুছিয়ে আমরা
করে নিব। দেখুন একদম আমি যে নিচের লাইনে আপনার একটা লিখব, আমাদের এই যে খতমে বুখারীর খতমে লেখাটা কিন্তু আমাদের প্রায় শেষ। তো আমরা এখান থেকে কি করতে পারি, কর্নারগুলোকে একটু সুন্দর করে সুন্দর শেপের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। এর জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। আর ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে, যারা কিবোর্ড শর্টকির মাধ্যমে শিখতে চান তারা কিবোর্ড থেকে এ বাটনে প্রেস করবেন, দেন এটা চলে আসবে। তো আমরা প্রত্যেকটা কর্নারকে আমাদের পছন্দ মতো শেপে আমরা নিয়ে আসতেছি, কোনোটা ছোট কোনোটা একটু বড়। দেন আমাদের এটা কিন্তু সুন্দর একটা শেপের মধ্যে চলে আসছে। এখন যদি আমি এটাকে একটু কালার করি তাহলে বুঝতে পারবেন আমার কতটুকু করা হয়েছে। এই যে এই গ্যাপটা আছে, এই গ্যাপটা হবে একটা মোর, যে এখানে যে আপনার মধ্যে যে একটু গ্যাপ থাকে সেই গ্যাপটাকে, তো আমরা গ্যাপটাকে প্রথমে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিব, এবং বাকি যে লেখাগুলো আছে সবগুলোকে আমরা এখান থেকে যে ফিল কালারটাকে নান করে দেবো এবং স্টক কালারটাকে, ফিল কালারটাকে অন করে দেবো এবং নান স্টক কালারটাকে আমরা নান করে দিব। দেন আমাদের সামনে দেখুন খতমে লেখাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, বুখারীর লেখাটাকে লিখব। তো বুখারীর লেখাটাকে লেখার জন্য আমাদেরকে সেম ভাবে পেন টুলটাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা ফিল কালারটাকে নান করে দিয়ে স্টক কালারটাকে অন করে দেবো এবং এখানে আমরা 0.8 বা 1ও রাখতে পারেন যার যার পছন্দ মতো। তো আমি 0.8 দিয়ে রাখলে আমার কাজটা একটু সুন্দর হয়, প্লাস এখানে আমরা 1 দিয়েও করতে পারি। আমরা এখন এখান থেকে যে বুখারী লেখাটাকে আছে, বুখারী লেখাটাকে আমরা এখানে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমরা বটাকে নিয়ে আসবো এবং বর সাথে রস্যকারটাকে একসাথে আমরা তৈরি করে নিব। যারা নতুন তারা কিন্তু আপনার ফার্স্ট টাইমেই এরকম ভাবে আঁকতে পারবেন না, এটা প্রায় আমার 10 বছর সময় লেগেছে এটাকে আয়ত্ত করার জন্য। তো যারা নতুন তাদেরকে আমি বলবো আপনারা বেশি বেশি করে ট্রাই করেন পেন টুল দিয়ে করার। আর যদি সম্ভব হয়, আপনার এভাবে যদি না হয় তাহলে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যেটাকে আঁকবেন দেখে দেখে সেটাকে আপনি আপনার স্ক্রিনে নিয়ে যেতে পারেন। সেখান থেকে আপনি পেন টুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্স্ট টাইম আপনি চর্চা করতে পারেন এবং এই চর্চার ফলে আপনার এটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে আয়ত্তে। তবে এটা একদিনের বিষয় না, দীর্ঘদিন সময় লাগবে। দেন আপনারাও কিন্তু চাইলে এরকম টাইপোগ্রাফিগুলো তৈরি করে সংগ্রহ করে নিতে পারেন। দেখা গেছে আমরা ফেসবুকে অনেক সময় অনেক ফাইল দেখি, ওইগুলোর মধ্যে অনেকগুলা টাইপোগ্রাফি আছে যেগুলা দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, কিন্তু ওইগুলা পাওয়া যায় না। এবং এইগুলাকে আপনি কিন্তু এইভাবে সংগ্রহ করে নিতে পারেন পেন টুল দিয়ে এঁকে, বা এটাকে আপনি যদি ইমেজ হয় ইমেজটাকে আপনি কিন্তু পাত আকারেও করে নিতে পারবেন। আমাদের বড় সুকার এবং খ দুটোটাই কিন্তু একসাথে হয়ে গেছে। আমি যেটা দেখে দেখে কাজটা করতেছি, এটাকেও আমি আমার যে
যে ফাইলটাকে আমি দেখে থেকে কাজটা করতেছি, আমার মোবাইলে আছে যে ফাইলটা আমার সামনে, এই ফাইলটাকে আমি দেখাবো আপনার এই ভিডিওর সর্বশেষ প্রান্তে, যে ফাইলটাকে আমি কিভাবে দেখলাম এবং এটাকে আমি আমার মতন করে কিভাবে তৈরি করলাম। পুরো প্রসেসটাই কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই টাইপোগ্রাফি নিয়ে কথা বলতে বলেন, তো আমি আসলে টাইপোগ্রাফিগুলো নিয়ে কিন্তু কথা বলা যায় না, অনেক সময়ের ব্যাপার। একটা টাইপোগ্রাফি তৈরি করা অনেক সময়ের ব্যাপার। দেন আমাদের লেখা কিন্তু প্রায় সবগুলোই শেষ। দেন আমরা এখন কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমাদের এই যে গ্যাপগুলো আছে, ভিতরের যে গ্যাপগুলো, আমরা গ্যাপগুলোকে আগে কালারটা ঠিক করে নেব। এখান থেকে আমরা এই গ্যাপগুলোকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে আমরা এটাকে কালার দিয়ে দিলাম। দেন এর নিচে আমরা আমাদের যে বাকি লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমরা আইড্রপার টুলের মাধ্যমে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এটা কত সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমরা এখন কি করতে পারি, এখানে এই যে এই গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমরা একটু কালারাইজ করতে পারি। তো আমরা এখান থেকে কালার সিলেক্ট করে আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি। দেন আমি এখান থেকে এটাকে রেড কালার রাখলাম। আমার পুরো লেখাটাকে আমি কিন্তু কালার দিয়ে দিব। তো তার আগে আমি এর নিচে কিছু কাজ করব, এখানে কিছু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এটা যেহেতু আমরা একটা মাহফিলের পোস্টারে আমরা ইউজ করব। দেন আমি এখান থেকে আপাতত এই কালারটা রাখলাম। দেন এখন আমরা কিছু শেপ তৈরি করে নিব এটার মধ্যে। দেন আমি এখান থেকে পেন টুলটাকে নিলাম, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে আমি আমার মতন করে কিছু ড্রয়িং শেপ আমি তৈরি করে নিচ্ছি। দেন আপনারা আপনাদের পছন্দ মতো কিছু শেপ তৈরি করে নেবেন। এরকম হতে হবে এরকম কোনো কথা নেই। আমার মূল কাজটাকে ফুটিয়ে তোলার জন্য আমার যে শেপটা ভালো লাগে আমি কিন্তু সেই শেপটাকে এখানে ইউজ করতে পারবো। এটার জন্য আমাদের কোনো বাধ্যকতা নেই। দেন আমি আমার মতন করে তৈরি করে নিচ্ছি। দেন ওকে, এখানে অনেকগুলো শেপ আমি তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে আস্তে আস্তে কালারাইজ করার চেষ্টা করি। আমি আমার পছন্দ মতো কালার এখানে এক এক করে অ্যাড করব। তো প্রথমে আমরা প্রথম যে টুলটাকে আমরা শেপটাকে তৈরি করছি সেই শেপটাকে আমরা স্টক কালারটাকে অন করে স্টক কালারটাকে হাইড করে দিয়ে আমরা ফিল কালারটাকে দিয়ে দিব। দেন আমরা এখানে আমাদের পছন্দ মতো কালার আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে এই কালারটাকে রাখলাম। দেন আমরা পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করব। দেন ওকে, এখন আমরা এই যে এই পাশে একটা আছে দ্বিতীয় যেটা আমরা তৈরি করেছিলাম সেটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করি। দেন আমরা এখান থেকে এটাকে এই কালারটা রাখলাম এবং এটাকে আমরা নিচে ফেলে দিই। দেন আমরা আরেকটা শেপ যেটা আমরা তৈরি করছি শেষে আমরা এই শেপটাকে নিলাম। দেন এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আমরা অন্য একটা কালার এখানে দিয়ে দিব। আমাদের পছন্দ মতো কালার আমরা এখান থেকে কিন্তু আমরা দিয়ে দিতেছি। দেন আমরা এই পজিশনে রাখলাম এটাকে। এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু সংশোধন করে নিতে পারি।
যেমন আমার এই ফাইলটাকে এটাকে আমরা একদম নিচে ফেলে দিলাম। দেন আমরা এখানে আমাদের যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা টাইপোগ্রাফিটার কালারটাকে একটু চেঞ্জ করে দিলে মনে হয় এটা একটু বেটার দেখা যাবে। দেন আমি পুরো টাইপোগ্রাফিটাকে সিলেক্ট করলাম এবং এটাকে একসাথে আমরা গ্রুপ করলাম। দেন এটাকে আমরা এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আমরা এখানে হোয়াইট কালারটা রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের কাজটা কিভাবে আছে, কতটুকু আছে। তো আমরা আমাদের মতন করে কাস্টমাইজ করে নিলাম। এখন আমরা এই পুরোটা লেখাকে আমাদের যে লেয়ারগুলো তৈরি করেছি সেই লেয়ারগুলোকে আমরা একসাথে ধরে এটাকে আমরা একটু লক করে রাখি। কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে দিলাম। দেন আমরা আমাদের ফুল টাইপোগ্রাফিটাকে একসাথে ধরে কন্ট্রোল-G দিয়ে আমরা গ্রুপ করে নিলাম, যাতে আমরা মুভমেন্ট করতে পারি, কোনো এদিক সেদিক মুভ করতে পারি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই টাইপোগ্রাফিটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে একটা কপি পেস্ট করে নিব এবং কপি পেস্ট করার পর আমরা এটাকে স্ট্রোক কালারে চলে যাব। সেখান থেকে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিব, অনেকটা বাড়িয়ে দিব। দেন এটাকে আমরা একটু নিচে ফেলে দিই স্ট্রোক কালারটাকে এবং এখানে আমরা স্ট্রোক পয়েন্টে চলে যাব। সেখান থেকে রাউন্ড জয়েন্ট দিয়ে এটার কর্নারগুলোকে আমরা রাউন্ড শেপে নিয়ে আসবো, স্মুথ করে নিব। এখন আমরা চলে যাব স্ট্রোক কালারে। তো স্ট্রোক কালারে গিয়ে আমরা এখান থেকে একটু ডার্ক কালারটা দিচ্ছি আমি। দেন এখান থেকে আমরা এই কালারটাকে রাখলাম, আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম, বা আমি আরেকটু ডার্ক দিতে পারি। তো এর জন্য আমাদেরকে এখান থেকে কালারটাকে আমার ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা আরেকটু ডার্ক করে দিচ্ছি এখানে। দেন ওকে, তাহলে কিন্তু আমাদের মূল কাজটা কিন্তু একটা শেপের মধ্যে চলে আসছে। দেন আমরা যদি এখন উপরের লেয়ারটাকে আমরা আলাদা করে নিই, একটু হাইড করে নিই এবং নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা ফিল কালারটাকে আমরা স্ট্রোক কালারটার সাথে ম্যাচ করে দিই এবং এটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে একটা কপি পেস্ট করে নিলাম। কপি পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এর কালারটাকে চেঞ্জ করে নিব। তো কালারটাকে চেঞ্জ করে আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালারটা দেওয়ার পর আমরা এটাকে নিচে ফেলে দেব। আমাদের যে উপরের যে লেয়ারটা আছে, যে স্টক প্যানেলের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার নিচে আমরা এটাকে ফেলে দিব। তারপর আমরা চলে যাব এখান থেকে ইফেক্টে আসার পর আমরা এখানে ব্লার আছে, এখানে ড্রপ শো আছে, এই যে দেখুন ড্রপ শো, যে কোনোটা আমরা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে ড্রপ শোটা ইউজ করি। দেন আমরা এখান থেকে প্রিভিউ অপশনটা দিয়ে দিব। প্রিভিউ অপশনটা চালু থাকলে আমরা দেখতে পারবো আমাদের ড্রপ শোটা কীরকমভাবে পড়তেছে। তো এনাফ আমার জন্য এটা, আমি এখান থেকে ওকেতে ক্লিক করে নিলাম। দেন এখন যদি আমরা আমাদের হাইড করার লেখাটাকে আমরা নিয়ে আসি টাইপোগ্রাফিটাকে, তাহলে দেখুন হতনে বুকারি লেখাটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। দেন আমরা এখন আরেকটু কাজ করতে পারি। আমাদের এই যে উপরের যে এই গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে আমরা কিন্তু একটা মিনার দিতে পারি, ইসলামিক মিনার। তো আমরা যদি কন্ট্রোল-U দিয়ে আমি আমার মিনারের ফোল্ডারে চলে যাই, যে ফোল্ডারে আমি মিনারগুলো রেখেছি, এগুলা অনেক আগ থেকেই ডাউনলোড করা এবং সংগ্রহ করা, কেটে কুটে নিতে হয় ফটোশপ থেকে। দেন আমরা এগুলা রেডি করে রেখেছি। অনেকে ফোন করে চান বা অনেকে ভয়েস দেন, অনেকে মেসেজ দেন, অনেকে কমেন্ট করেন যে ফাইলগুলো দেওয়ার জন্য। আসলে একজন ডিজাইনারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই ফাইলগুলা, যে কারণে এগুলা দেওয়া যায় না। আপনারা চাইলে কিন্তু সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। সংগ্রহ কিভাবে করবেন, আপনার যে কোনো
ওয়েবসাইট থেকে যে কোনো ব্রাউজার থেকে আপনি কিন্তু যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে কিন্তু চার্জ দিলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সেখান থেকে আপনার একটা জেপিজি পিকচারের একটা অংশ, ছোট অংশ আপনার পছন্দ হয়েছে, ওইটা আপনি পুরো পিকচারটাকে ডাউনলোড করেন। ডাউনলোড করে ওইখান থেকে আপনি কেটে আপনার যেটা পছন্দ আছে সেই পছন্দের অংশটা আপনি নিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু সংগ্রহ হয়ে যায়। সংগ্রহটা মূলত এভাবে করতে হয়। এই যে দেখুন, আমি মিনারের যে ফোল্ডারটা আছে, আমি এই ফোল্ডারটাকে ওপেন করছি এখান থেকে। দেন আমার এখানে কিন্তু অনেকগুলো টাইপোগ্রাফি, আমি এখানে এখানে অনেকগুলা ফাইল আমি কালেকশন করে রেখেছি, প্লাস কিছু আছে তৈরি করা। তো এগুলাই কিন্তু আমরা ব্যবহার করি সচরাচর। তো যারা ফাইলটা দেন বা ফাইলটা দেওয়া যাবে কিনা এরকম কমেন্ট করেন, তাদেরকে বলবো এরকম ভাবে কমেন্ট না করে আপনারা কিন্তু চাইলে এই ধরনের ফাইল নিজেরাই তৈরি করে নিতে পারেন। একটু চেষ্টা করলে কিন্তু সবকিছু সম্ভব। এই যে দেখুন, এই ছবিটার আমার শুধু এই মিনারটাই কিন্তু ভালো লেগেছে। এই যে মিনারটা আছে, সেই মিনারটা কিন্তু আমার ভালো লেগেছে, যে কারণে ফুল ছবিটাকে সংগ্রহ করে রেখেছি। এবং এটাকে যখন প্রয়োজন হয় আমি শুধু এই মিনারটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারি কেটে। দেন এই যে দেখুন, এখান থেকে দেখুন কত সুন্দর মিনার ডাউনলোড করে রেখেছি। এগুলো আপনি কিন্তু যে কোনো ব্রাউজার থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড বা ইসলামিক মিনার এগুলো লিখে চার্জ দিলে কিন্তু সহজে পাওয়া যায়। চাইলে সম্ভব পাওয়া। তো আশা করব যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা আমার কাছে চান, আমি অনেক সময় দিতে পারি না, তো তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা সেম ভাবে কিন্তু ফাইলগুলা ইচ্ছা করলে আপনারা সেই ফাইলগুলোকে নিয়ে সংগ্রহ করে নিতে পারেন যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে, যে কোনো ধরনের ব্রাউজার থেকে। শুধু জাস্ট লেখার সময় ইসলামিক ব্যাকগ্রাউন্ড বা ইসলামিক মিনার এগুলা লিখে চার্জ দিলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই মিনারটাকে নিয়ে নিচ্ছি। দেন আমি এখানে কন্ট্রোল পি চেপে ধরে এটাকে পেস্ট করে নিলাম, এবং এটাকে আমি আমার পজিশন মতো, আমার পছন্দ মতো পজিশনে এটাকে আমরা নিয়ে যাব। দেন আমি এটাকে এখানে রাখলাম এবং এটাকে আমরা সবকিছুর নিচে, একদম নিচে ফেলে দিলাম। দেন আমরা এখান থেকে এখন যদি পুরো ভিউটা নেই, আমি এটাকে একটু আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। দেন এখন যদি আমরা পুরোটাকে সিলেক্ট করি এবং এখান থেকে যদি আমরা একটা আর্টবোর্ড নেই, এই ফাইলটাকে যদি আমরা আরেকটু আর্টবোর্ড করে নেই, দেন এখান থেকে আর্টবোর্ডে যাই, সেখান থেকে ফিট টু সিলেক্ট আর্ট, তাহলে দেখুন আমাদের এই ফাইলটা কিন্তু কত সহজে তৈরি হয়ে গেছে। একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি টাইপোগ্রাফি ফাইল। দেন আপনারা কিন্তু চাইলে এরকম ফাইল তৈরি করে নিতে পারেন, খুবই সহজ এবং চেষ্টা করলেই সম্ভব। তো যাদের এই ফাইলটা লাগবে
আমার আজকের এই ডিজাইন করা ফাইলটা যাদের লাগবে তারা কিন্তু আমার ইনবক্সে নক করতে পারেন। এই ফাইলটাকে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, আফজাল টেক এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেলে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একদম ফ্রিতে। তবে এখানে একটা শর্ত আছে, যারা ফ্রিতে ফাইল নিতে চান তাদের জন্য একটা শর্ত হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে, যেখান থেকে আপনি ফাইলটাকে ডাউনলোড করবেন, সেই চ্যানেলটাকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আশা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি এই ফাইলটা যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেল নেন আফজাল টেক এন্ড ডিজাইন। ফাইলটি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফাইলটিকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।